ইফতারে আজকে বাড়ির সবার জন্য স্পেশাল রান্না বান্না করতেছি। প্রতিদিনের পেঁয়াজি বেগুনির সাথে আজকে বানাবো স্পেশাল পাকিস্তানি স্টাইল খিচুড়ি। চিকেন দিয়ে আজকে করব। প্রথমে মাংসের টুকরাগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে তার মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সবার প্রথমে রান্নাঘরে এসে আমি খিচুড়িটাই রেডি করে নিচ্ছি। এরপরে আস্তে আস্তে পেঁয়াজি, বেগুনি, ছোলা বুট সবকিছু রান্না করব। বাটা মশলা, গুঁড়া মশলা, লেবুর রস দিয়ে ভালোভাবে চিকেন গুলোকে মাখিয়ে নিলাম। যদিও এটা করতে খুব একটা সময় লাগবে না, তবে আমি তাড়াতাড়ি চলে আসছি রান্নাঘরে। আজকে আমাদের বাড়িতে প্রত্যেক দিনই প্রায় 8-10 জন মানুষের জন্য ইফতার রেডি করা হয়। আজকেও টোটাল 8 জনের জন্য ইফতার রেডি করতেছি। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে তার মধ্যে মশলা মাখিয়ে রাখা চিকেনের টুকরাগুলো দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নিব। প্রসেসটা তোমাদের কাছে একটু ইউনিক মনে হতে পারে, কারণ আজকে আমি পাকিস্তানি স্টাইলে খিচুড়ি বানাচ্ছি। যাই হোক, চিকেন গুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিলাম। আর তারপর একটা ছাঁকনি দিয়ে চিকেন গুলোকে শুধু তুলে নিলাম আর তেলের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রান্নার শুরুতেই বেশি করে পেঁয়াজ কেটে রাখলে ইফতারের প্রত্যেকটা রেসিপি বানাতে খুবই সুবিধা হয়। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, মানে এক কথায় বেরেস্তা বানিয়ে নিচ্ছি। খানিকটা বেরেস্তা একটা বাটির মধ্যে তুলে নিলাম আর বাকিটার মধ্যে পানি ঢেলে দিলাম। এই যে এখন বেরেস্তার যে ফ্লেভারটা আসবে, এই ফ্লেভারটাই পাকিস্তানি ম্যাক্সিমাম খিচুড়ি বা বিরিয়ানির মধ্যে থাকে, আর এই ফ্লেভারটা আমার কাছেও খুবই ভালো লাগে। বেরেস্তার মধ্যে পানি দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে তার মধ্যে আবার চিকেন গুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিব। আমি খিচুড়ি অনুযায়ী লবণ দিলাম, এখানে একটু মরিচের গুঁড়া দিলাম আর অল্প একটু হলুদ দিলাম। এখন ভালো করে রান্না করে নিচ্ছি। দেখো কত ইজি আর সিম্পল এই রান্নাটা। আমার মাংসটা অলমোস্ট কমপ্লিট। এখন চাল আর ডাল রেডি করে নিচ্ছি। আমি বাসমতি চাল আর মসুর ডাল নিচ্ছি এখানে। তোমরা চাইলে পোলাওয়ের চাল বা ভাতের চাল দিয়েও করতে পারো। চাল ডাল একসাথে সুন্দর করে ধুয়ে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার খিচুড়ির কাজ প্রায় কমপ্লিট, তবে এখনো অনেক রান্না বান্না বাকি ইফতারের আগে। এর মাঝে তোমাদেরকে বলি, আজকে আমি যে সুন্দর নামাজি হিজাবটা পরে আছি, এইটা তোমরা পেয়ে যাবা মারহাব ফেসবুক পেজ থেকে। এটা পরে যে শুধু নামাজই পরা যাবে তা না, বাহিরেও যাওয়া যাবে। ফেব্রিক্সটাও খুবই সফট আর কমফোর্টেবল। একটা প্লাজো প্যান্ট দেওয়া আছে আর সাথে একটা লং হিজাব। হিজাবের সাথে কিন্তু নিকাব দেওয়াই আছে, চাইলে তোমরা মুখ ঢেকে এইভাবেও পড়তে পারবা। মারহাব পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, আমার রান্না বান্নাতে ব্যাক করি। এদিকে আমার খিচুড়ি রান্না কিন্তু প্রায় কমপ্লিট। চাল ডাল দেওয়ার পরে সবকিছু সুন্দর করে একসাথে মিক্স করে নিচ্ছি। আর যতটুকু চাল দিছি ঠিক তার ডাবল পরিমাণে গরম পানি আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। একদম সহজ এটা বানানো। এখন ওপর দিয়ে আমি কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি আর কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। এই তো আমার কাজ কমপ্লিট। এখন শুধু ঢাকা দিয়ে রাখলেই আমার খিচুড়ি রেডি হয়ে যাবে। 10 মিনিটের মধ্যে আমার খিচুড়ি প্রায় 90% কুক হয়ে গেছে। এখন আমি সুন্দর করে ওপর দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি কিছু লেবুর স্লাইস, সাথে সেই প্রথমে রেখে দেওয়া বেরেস্তা আর কিছু কাঁচামরিচ দিয়ে। এখন আবারও ঢাকা দিয়ে দমে রেখে দিব 10-15 মিনিট, তাহলেই রেডি হয়ে যাবে। খিচুড়ি রান্না করা কমপ্লিট। ইফতারের জন্য আরো অনেক কিছুরই আয়োজন বাকি। প্রতিদিনই আমাদের ইফতারে ভাজা পোড়া, ফলমূল সবকিছুই থাকে, তবে ইফতারের আগে এই সময়টা খুবই ব্যস্ততার মধ্যে কাটে, তাই সেভাবে ভিডিও নেওয়া হয়নি। আজকে ইফতারের আইটেম গুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, সাথে আজকে শরবতটাও রেডি করে ফেলতেছি। তোমরা অনেকে আমাকে ভিডিওতে জিজ্ঞেস করো ওজন বাড়ানোর কোনো উপায় আছে কিনা। তোমরা যারা ওজন বাড়াতে চাও, তোমরা চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো। এগুলো বাংলাদেশের বিএসটিআই কর্তৃক অনুমোদিত। এগুলো কোনো ঔষধ না, এগুলো সাপ্লিমেন্ট। ছোটবেলা যেরকম আমরা হরলিক্স বা কমপ্লেন খেতাম, ঠিক সেই রকম। এগুলো মূলত তোমার মুখের রুচিটা বাড়াতে সাহায্য করবে। প্রোডাক্ট গুলো তোমরা পেয়ে যাবা শেখ অ্যাভিনিউ ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। যাই হোক, সব ব্যস্ততা শেষ করে অবশেষে ইফতারের টাইম হয়ে গেল। আর এই ছিল আজকে আমাদের ইফতারের আয়োজন। তো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।